আমার দামান দিয়ে এই তো দেরি করে বুঝলাম না রাস্তাঘাটে কোনো সমস্যা নেই এরা হলো তোমার এখন কথা বল আমার দামান কিন্তু পয়লা আর বুঝছি আদর সমাজের জন্য কোনো কমতি না হয় দেখছি যাইরা বুড়া বেটার টান বিয়ে দিয়ে আমার পুরো জীবনটা একবারে নষ্ট করিলে হঠাই ভাই একটা জিনিস বুঝলাম না ভাবিও দেখি দামান্দর বিপক্ষে দামান্দর বয়স কিতা খেমর বেশি উচিনি বেশি এরে হুন্ডে বা মতো বেটা মানুষের যদি টাকা পয়সা থাকে না তে বয়স তো খালি ঠিক নাই আমার দামান হইলে সিন্ডিকেট সভাপতি না ইকান শুনছি দামান পয়সা আলা কিন্তু সিন্ডিকেট সভাপতি ইটা তো বুঝলাম না এগু কোন ডিপার্টমেন্ট হাই রে হাই মাদরিস আদার ব্যাপারে দাজর খবর লয় যাই ওলা বুঝছি আইসো আমার দামান দেখতে আর মিষ্টি খাইতা মিষ্টি খাইয়া দিই ভাই মদরিস ভাই খামাখা বইরিছো দেখি আরাম পাইতা না যাও কাকি না না দামান দে মিষ্টি আন্ডা খাইয়া যাইব যাইতো কি খানি কিতাবা হলাই ভাই কোন বালা ইটা থে বেল ফড়িয়া পেটর বুকে সাত টুকু মরি গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ই কিতাবে দিছেলি না তুই তোর জামাইরে লই আইতে তোর হৌরে লগে লই আইতে ইসরে বাবা মদরি ও মদরিস চাচা এটা কি তা মাতইন বা আপনি আমার হোর বাইলা কেন আব্বা আপনার সামনে কিন্তু আমারে অপমান করিলা ও হটাই ভাই ওলি তোমার দামান মদরি চালি পয়লা মূর্খ মানবর পরিচয় দিলাইলা ও হইলা আমার দামান ইন্তাজালি রড সিন্ডিকেট সভাপতি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হটাই ভাই আমি যাই কি রে ভাই তোমার দামানরে দেখে আমার জুনাবালি তুষ্ট ও মদরিস ভাই যাইতাই কি এখানে মিষ্টি না যাইতাই না মিষ্টি খাইতাম ও দেখো বাইসা বাইতে আইতে মিষ্টি সব তার পেটো হারাই দিছন ফটো সাইড প্যাকেট লই আইছো এ হায় মদরি চালি গাঞ্জা খাওয়ার অভ্যাস তো তোর নাই ভাই সব খানে ডাকো সম্পর্কে তোমার দামান বুলি গেছো উষ্টিক করমে তাইন কিতা আমার চাচা হলি তে তো সালাম করা লাগবো খাও দরিয়া সালাম করো না রে বাবা তুমি আমার বাপর সময় তুমি আমার গুণাগার খান্তা বানাইও না পাও দরিয়া বুঝছো ও হটাই ভাই ওলানি ফুড়ি গুতারে ডেগো ফালাইতে আসলাই মদরি চালি তুই কিন্তু আমার দামানটা অপমান করে বুঝছ নি তুই খারে কিতা কই রে বেটার বয়স একটু বেশি হইতে পারে কিন্তু লাইট তাকে হলজা বড় বয়স এক জেরা বেশি নাই বা আচ্ছা ভাই সাহেব তুকু দামান বেটা একটু বয়স সম্পর্কে আপনার ধারণা দিতে পারবানি আমরা রে সাজি বয়স খুব বেশি নাই 71-এর যুদ্ধের সময় আমি ক্লাস 6 পড়ি হটাই ভাই আমি তখন আটু আম হইর দিয়া তুকাইয়া খাইতাম মাটি আমি তখন ঠেট্টেরাইয়া আটি ওইছে ইনো না খারাইয়া দামান বেটারে লিয়া করে যাবে ঠিক ও বেটারে করে নিয়ে নাস্তা পানি দে আর আমরা লাগি 2 কাপ চা দে ওই চাও করো ওই গরত আইমু ফ্রেশ হই জিমু ফ্রেশ হইয়া আব্বারে লইয়া গাত গুরানি লাগবো কিতা কই না আব্বা ওই রে ফুট ইকান অবশ্য ঠিক কইছো কারণ হোর দামান দুইও ভাই যদি গাঁও চট করো পারো না তে গাঁওর মানুষে কেমনে যাইব সময় বয়সী সভাপতি আরে সমাবেশী সভাপতি না সিন্ডিকেট সভাপতি যাবে ঠিক বেটারে লিয়ে করে যা করে যা করে যা ও হটাই ভাই ই কোন হাম খান করলাই রে বাবুচ্ছো নে কারণ ই খার গেছে বিয়া দিলা তোমার আবার তাকিন দামান্দর বয়স নু বেশি রে বাহালা টেকা থাকলে বয়স হচ্ছি হিসাব আয় না যাও রে বা হটাই ভাই তোমার লগে মাথার আর রুচি রইছে আমি গেলাম কি এই চা খাইয়া যাবে চা তুমি তোমার মায়ের আরে লইয়া খাও দূর রে বাঠানোর তোমার ওই তো কইতা কি ইকো আমার দামা এই মদরিস গেছে কি সাদে খালি আমার তুমি খালি আমার অনুমতি দাও দেখবা না কোটাই না তোরে টাকা আমি জুড়ে লইনি ইসরে বা কিটা তোরে আমি বুঝাই ও তো বুঝানি বাদেও যদি তুই বুঝছ না তে কিলা তোরে বুঝাইতাম এলা বুঝতাম বা আমার লাইফ নষ্ট এর মাঝে টাকা 7 লাখ দিলাইছো তুমি আচ্ছা দিছি তো দিলে উদ্ধার ওলা করবা বুরুমিয়ার বাসে এমনি যায় না খাবে যায় যখন হোটাই মিয়ার বাজে হারাইবো তখন টের হইব আয় আমদত মিয়া আইছন উঞ্চি উচ্চনা গেছিলাম দৌড়ি বেটারে দৌড়িয়া বুঝছস না বেটা ফাস্টুল আসুন তো মারতো তাই তো উমরা 10 লাখ লাগে আমি তাও লাগাল পাইছিলাম আল্লাহ আগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম পালাসুরি জিও জাল লাগি যত তারে হইলাম ফটো আপনার যে ফটো হইলো মুই কান বুঝছি না যাইতাম আপনার বাড়ির ইয়া আল্লাহর ঘর দেখি আইছো রে বা কইছো না আলহামদুলিল্লাহ কিলা খাটলো উঠলো তে ওই আল্লাহর ঘর দেখি যে খুব ভালোই কাটছে ও আপনার তো বালা খাটছে আমার বালা খাটেন না কোটাই মিয়া তো আমার লগে বুঝছো না বেইমানে হলিছে আপনি তো সব মাতো আসলা আপনি তো সপ্তাহ আপনিও সপ্তাহ করলা হ্যাঁ বুড়িমিয়া ওটাই ভাই খিতা করছো নিটাকে খো আচ্ছা কৌতাই পারি তুমি কো চাচা আমি আর খিতা কইতাম আমার তো লাইফ নষ্ট অব্বা ইস্তারি তো তুমি কইবা না আমি কইতাম না রে ভূত তুমি হো বুঝি রাখো চাচা আব্বাই তো টাকা পয়সা দিয়া বেটার ফুড়ি IELTS করাইলা লন্ডনের লাগি টাকা 7 লাখও জমা দিলা বাদে বেটা খিতা করছে জানুননি ওই বাদে না বেটার ফুড়ি আমার লাগান বুলে বেটার কাছে বিয়া দিলাইছে
আমারও ঠকিলিছে আমার হুয়ারে ঠকিলিছে অতটা টেকা দিলাম তোমার সাক্ষী রেখে বুঝছো নানি তুমি সব তার মাতো আসলা কিন্তু তুমি যে অবাইদে গেছো কি ও সুযোগে আমার লগে বেইমানি করে লিছে ইন্না লিল্লাহ হঠাই ভাই ই খাম খান কিতা করলা তাই তো আমারও বেজ্জত করলিলা জিও চাচাজি পুড়ি দিছে না বালা কথা ও 7 লাখ টাকা লাগে আমি একদিন গেছিলাম বেটার পারেনি আমারে বাড়িয়ে দিত আমি যদি চাইতাম ওমান মাটির মাঝে হলাইয়া হঠাই রে বাড়িয়া বুঝছো নানি আমি টেকা উদ্ধার করিলাম মনে কিন্তু পারছি না আপনি বড় ভাই আপনার সম্মান দিলাম বুঝছো নানি সম্মান দিয়েও আমি আগাইতে পারছি না এখন আপনি চিন্তা করতে আপনি চিন্তা করুক শুনো আমি তো মাতো আসলাম সব কিছু হঠাই ভাই যদি তা কই না তা কই তাই টেকাও দিবা তোমার ইজ্জতও ফিরিয়ে দিবা দেখতে হইব এই জ্যোতিষ কাউতে সব মানুষে জানে আমার ফল অন্য যার কি বেটিরে অতটা টাকা পয়সা দিছি কার মানুষ এমনি উরুম উরুম কররা আব্বা তুমি আর অশান্তি করিও না চাচা যেহেতু মাঝখানো আসলা চাচা দেশও আইছন ওখানে আর আমার টেকা মরতো না আমি ভাইসব রাজি হইলাম মনে না রাজি হওয়ার প্রশ্ন ওঠে না আমি জানি তো আমি জানি হঠাৎ ইনু বাটবার ইনু শ্রেষ্ঠ বাটবার বুঝছো নানি তার ফুড়িরে অতটা টাকা দিয়া বুঝছো না আমি বলাইছি আমার ঘরে লইয়া লন্ডন যাইতে বুঝছো নানি খালি আপনার মুখে দিয়ে সেই বুঝছো নানি আমি বাতিছি না কারণ আমি জানি আপনি একজন খুব খুব জ্ঞানী মানুষ শুনো বুড়ি মিয়া আমি তো সব বিষয়ে আসলাম ওই কয়দিন লাই গেছিলাম আমি উমরা হতো উমরা থেকে যখন আইছি আল্লাহ এবারে আনাইছে তোমার ন্যায় বিচার তুমি পাইবা কেন ওই ন্যায্য কোনো বিচার হইতো না ওই ওই ওখানটার লাগে বার চাইলাম আপনার বাড়িতে আপ ডাউন করছি উপরে লইয়া আব্বা চাচা যখন কইরা দেখিয়া দিবা তার যেইটা নিছে চাচির বাড়ি মুখায় আইও সব খাই আইবা নে না আপনারা যখন ওখানে পাইলিছি তার বাড়ির যাইলাম না আপনি এক কাম করুক কোয়া কোটাই মেয়ের লোকে আপনার যে কোনো উপায় ওখান দেখা করুক কোয়া আমি বাড়াইছিলাম ওই ঘটনা দেখা ওটা ও তে দেখা করুক কোয়া আচ্ছা আইরে ফুটাই দাও এই বাজার টাজার কিচ্ছু নেওয়া যায়নি বুঝছো জানি ও আগুয়াই কোটাই বিয়ে এই লোকে তোরে পরিচয় করে আদি মুয়া কোথায় বিয়ে আবার ফাইলাই তুমি ও যে দেখ রায় জায়গা ও বাড়ির চলো যাই গেলা মারিয়া ইয়াই যত জায়গা দেখ রায় সব হইলে আমার দাদার কিন্তু বাবাই জুয়া খেলিয়া বেচতে বেচতে খালি পিঠা খান্ডইছে আর কোনটা নাই হালার আলাইনতে সব জায়গা বেচছে আপনারে উদাসী বানাই লিছে নাই নি জামান বেটা ইলা গাইল দিও না সব তোমার মুরব্বী কিতা হড়াইছা বেআইলিয়া চক্কর দিরাইনি কিতা কথা লইছি বলা শুননি কেলালি তুমি ফাউল করিলছো এই না আমার বিয়াই নাই আমার ফুটির দামান বুঝছলি কোটাইছা রাওয়া আমি সম্পর্কে তোমার বাতি দে লাগি আমার লোক ইয়ার কি করতে তুমি ছাড়ো না যার কি নাই বালার বেটা কইরা দুলাভাই আইছুনি বাড়িতে আইছুনি ও বেটা আক্কেলালি ও ওইলা খোটাই বাইর দামার বুঝছনি তাই বলে সিন্ডিকেট সভাপতি তার লাইট থাকছিল কইল যা বড় লা ওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ ও মদর ইচ্ছা তুমি না মারে হই আল্লাহ ই খোটাই মিয়ার বিয়াইবা আচ্ছা বিয়াই নাতে কিতা কোন এঙ্গেলে দামান লাগে হে আমার মায়েরা হইতে পারে খোটাই মিয়ার ওলাও লাগে ও বদরিস এটা কিতা হাবলাবি শুরু করলে তাও সামনাসামনি অপমান না ই গা তোর টাকা যাইতো না ই গার একটা পয়েন্টের আদব কায়দা ঠিক নাই বাবাজি রাগ করিও না রে বা একটু সম্পর্কে তোমার হালা লাগে টং করতে পারে না নি কিয়র বা হালা লাগি হে আমার বাহর না কিয়র বাহর বসি ই তো বেটারে আমার দাদার বসি লাগে রে ও বা ও যে ফুড়ির বসি এক ফুড়ির ইয়ে বিয়া হইলাই শরম করেন না নিমকা লুচ্চা কুনানো এই বেটে তুই খাইলবাদ ভরু মরি যেতে বুঝছিস ও যে বিয়া হান করি আর একটা ফুলি লাইভ টেস্ট করলে আল্লাহর বাগো সংগ্রামের সময় বলে শিখছ বলে এই সময় আমি মাটি টুকাইয়া গাইরা আর তাই হইরানি তার লাইটেই হইল যা বড় আউল কুনা এরে কোটাই মিয়া তুই কিন্তু আমার অনেক রাগ তুলে নিছ বুঝছো হাই রে হাই দামান বাবাজি আমি তোমার মুরব্বী রাগ করতে পারে না আমার দামান তো রাগ উঠিয়ালে তুই তুকার করে মাথা আমার যে ভাল লাগে রে ভূত ও খটাই ভাই তোমার কি তা হায়া শরম নাই হ্যাঁ যদি হায়া শরম থাকতো তে তো বাজারটা কিন্তু বিষ আনিয়া খাইয়া গেলাই গিয়ে আর বিষ যদি আনতায় না পারে কাম করো বড় হলো চেষ্টা গলাত বান্ধিয়ার গাঙ্গ যাও সি 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 হড়াইচ্ছা সি ও দিন দশর করদিস থাকি আর খুনতা বালা ফাইলাই রানি আচ্ছা বালা কই দেখি দেখো তো এগুলো কাছে ইয়া ইগুতা কিন্তু আমারে বালা লাগে মদর ইচ্ছা আরো ভালো লাগে এরে শ্বশুর আব্বা আমার কিন্তু আর বরদাসার না আমি দেখতে গীতা বেটা মানুষ লাগেন না নি আল্লাহ বেটা তো বুড়া একটু মানুষে মাথামাতি করবো এটা রাগ করে না বুঝছি এ রে দেখ আক্কেলালি আমার দামান কিন্তু সিন্ডিকেট সভাপতি সিন্ডিকেট সভাপতি আচ্ছা ও তালই তালই না বনি জামাই লয় ঠিক করিবা তো আচ্ছা ভুলে গেছি আচ্ছা সেলিনার দামাই তোমারে আমি কোনানো দেখছি লাগে তোমার কাছে কিলা লাগে আমার কোনানো দেখছো নি আমার কাছে লাগে আমি তোমার হই এক জায়গা দেখছি কোনানো দেখছি সঠিক ঠার করতে পারলাম না আমারে কইতে কি দেখতে বা আমারে দেখতে হইলে টাউনে যাওয়া লাগবো ওরে বাবা নিয়ে ভাই বুঝছো নি তোমার টাউনও কোনানো দেখছি বুঝছো নি কিন্তু রাডারে খাম করতে পারে না সঠিক
কোনানো দেখছি আর মনে করিয়াও কিতা করতে রে একবার বাড়ি বা যাই দামান্দর লগে গপসপ করি আইবে সেনেরা দেখি আইবে আটো গো আব্বা বাড়ির যাই কি ইতার খাইছিলত পালা না ওই এক কাম করো রাইত লই যাবার হইব না ওখানে আর আটা যাইতো না একটু বাড়ি বা মধুরিচ্ছা মধুরিচ্ছা ওই দেখো চাই একটা হোস্টা আস্তা যখন বাপ ধরে নাই তখন কিলা লাগে খটাই মিয়ার দামান দি করে নানি আমার তো খুব পরিচিত লাগে রে ওরে কোনানো দেখছি রে আমার 100%। কত বড় বিজাংলা চিন্তা কর ফুলি লাইফটা নষ্ট করে ফেলাই দিল হে এরে ইকান শুনি বুড়ি মেয়ে যে তার বাসার আর কিলা ওই যে মামলা করে তার নামে 7.5 লাখ টাকার আসানি আইয়া। বুড়ো মিয়ার বাস এমনি যায় না খামেও যায় এখন বুঝবা হঠাই মিয়া আচ্ছা খোসাই কোন এঙ্গেলে ওগুলো দামান লাগে বয়সে আপনারও বড় বে সরব লাগে মারতেও ভাই আর হে হঠাইয়ে নানি যে গর্ব হরি ফরিছে দে উইল আমার দামান আচ্ছা রে ওসা তুমি আমার সম্পর্কে চাচায়ের হরে এখান কথা জিকাইলে সেলিনার তো দেখছো ই অনুযায়ী এইগুলো লগে আল্লাহ তুই আর বাতিস না রে বা কোন এঙ্গেলে যায় কোন এঙ্গেলেও যায় তার থেকে তো তুমি বলাবা তোমার এখন বিয়া করাইলে 3-4 ভুল তো হইবা কিন্তু এগুলো হইব করি মনে হয় না গাঁও তো সব খবর বালা রাখিও মেম্বার যেহেতু হয়েছে সকলের সুখ দুঃখ দেখা লাগবে জি জি সালাম আলাইকুম দাদাজি ভালো আছেন সালাম ও বা আমরা কোন দিন আইলা দেশো আমি তো গতকাল আইছি বেটা আচ্ছা শরীর স্বাস্থ্য ভালো আছে তুমি ভালো তো আলহামদুলিল্লাহ আমরা ভালো। ও, আমরা ভালো আছি আচ্ছা চাচাজি তো এবার আপনি কই রওনা দিছো কই আর তাই মনে হয় ঠগকুর বাড়ি যাইরা মফিদ আলী তুমি খারে টক কইলে আমরা গাঁও টোগ আপনি চিনুন নানি কটাই মিয়া খবরদার মুরব্বী হল তেরে সম্মান দে মাতো কিতা করতে ওটাই বে ও মেম্বার সাহেব চাচাজিয়ে মানে কোনটা জানেন না আপনি একটু বুঝে হোকা ও চাচাজি আপনি জানুন না নি খটাই চাচা যে বুড়ো চাচার লগে বেইমানি করছেন জানি আমি সবটাই জানি বুড়ি মেয়ে আমারে কইছেন এর লাগি কটাই বাড়ির যায় না ও চাচাজি খটাই চাচার লাগে কিতা কম করলাম ও যে লোকেরা ফুরি গুদারে বিয়া দিলা আমি মেম্বার তো আমার মুখখান দি কইলা না কইবা গিলাতে তুমি নি উচিত বাদ মাতিলাও শুনো কটাই মেয়ে ফুরি বিয়া দিয়া শরীয়ত বিরোধী কাম করতেন না ওই কি হতার বর খেলাফ করতেন ও বা চাচাজি ও যে বুড়ু 4 লাখ দিলা তাই কি তেমন পাইতা নানি ও চাচাজি ঠিকই কইছে রে বা ও বুড়ো চাচা কত দিন আমার অফিসে গেছেন আমার বাড়িতে গেছেন কিন্তু খটাই চাচা তো আমার কথা পাত্তা দেন না আপনি যেহেতু সপ্তাহ আসলাম আসকানো ও দায়িত্বখান আপনি নৌকা দায়িত্ব নিয়া কতক্ষণ সফল হইতাম পারবো বুঝলাম না কারণ হঠাৎ ভাইয়া টেকা দিতা কই থাকি ও চাচাজি বুড়ো চাচাই কিতা আসই 7 লাখ টাকা জমা দিছিলানি না না পয়সা দেওয়া ঠিক আছে কারণ সপ্তাহের মাঝখানে তো আমি আসলাম ও চাচা আপনার যতটাই হইন না কেন খটাই চাচা আর খাইছিল তো কিছু দোষ আছে আপনার কথা সমাধান করিয়া দেও আল্লাহর রাস্তে তাহলে আমরা যাই আর কি আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম দেখরা হবে আয়ো ভাইও যাই আমরা হঠাৎ ভাই তো এই অভ্যাসের মানুষ নয় কেটে এটা করলা নিশ্চয়ই কোনো কারণ আছে যাই গিয়ে দেখি গাঁও দেশে বাড়ি যাই একটা মানুষের আদৌ ফায়দা নাই বুঝলাম হল দেখিও তারা বুঝে না খেয়ে বিয়াই আর খেয়ে দামান আমি অসময় কইতাম না বুড়া বেটাটা আমার ফুরিরে বিয়া দিও না বিয়া দিলাই না তো আমার ফুরি লন্ডন যাইব আমার কথা শুনছো নি শুনলাই না হ্যাঁ আমার ফুড়ি লন্ডন কিতা লাগে যেত টেকা লাগিত আমার তো আমাদের টেকা কম আছে নেই সিন্ডিকেট সভাপতি হচ্ছে নেই বেটা লাইট থেকে হল যা বলো ফয়লা ওর বাড়ি আইছেন বেটা 1 কেজি মিষ্টি আতো উঠছে না এটা পয়সা দিয়ে কি তো হইতো আচ্ছা রে আমার একার কথা শুনো ফুড়ি কিতা আমার একলা নি বেটাটা তুমি সহ্য করতে পারো না খালি ওই তোমার একলা নাইলে তো তুমি আমার কথা শুনলাই না বয়সে বড় বেটা কিলা কইছো না বেটা বেটা কইয়া মাথাইতাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জানলাম জানলাই দিও বো উমরা তা কি কোন দিন আইলা হ্যাঁ তো খাই লইছি হ্যাঁ ও ওটাই ভাই আইয়া তো দেখি বিচার একটা রেডি বা কিতা করবো আমদাদ ভাই আখতা তোর ভালো দামানে গো যাও ফুড়ি গুবে এলেইলাম আমি বহুত বুঝাইছি ভাই সাহেব বিয়া যখন ফুরির আরক বাজি ঠিক করা তুই ফাগলামি করা এখানে আমার কথা তাই খানাও লইছিস না এনে তুমি মুখ কান বন্ধ করো আমদাদ ভাই বুড়ু মিয়ার তুমি একটু তা বুঝাই হলো একদিন আচ্ছা আমার বাড়িতে আমার মারতো করি বাবা মারতে রাতে শুক্রিয়া আদায় করো তার যে 7 লাখ টাকা এগুন পাইতো নাইনি পয়সা লাগে চিন্তা করিও না আমজাদ ভাই এরে শুনো আমার দামান হইলে সিন্ডিকেট সভাপতি 1 টাকা পয়সা দিলেই বেটা লাইট তাকে হল যা বলো বাবা ডাক দাও তোমার দামান্ডে দেখি দেখা গান ওই এরে ডাক তো সাই দামান দে ডাক দাও তুমি আমারও তো ডাক দেওয়ার ইচ্ছা নাই কিটা কইবি ও শালিদা জি আপা ও ভাই আমার বেটা লই যাও সাহেব গো ভাই তোমার আমজাদ চাচা আইছুন বেটি ভাই লই যাও বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওটি তোমার দামাই কই ভাই সাহেবের মনে হয় আমার চিন্তা না আমি ইন্তাজালি রোড খটাইমার একমাত্র দামান সেন্টিকেট সভাপতি হ্যাঁ সিন্ডিকেট সভাপতি বড় ভালো মানুষ হুয়া আদবে আখলাতে সুরা টুকরা ওটাই ভাই হ্যাঁ
তোমার লাল মানছে এমন একটা কাম করবা আমি ভাবতেই পারলাম না। আমজাদ ভাই বেটার বয়স বেশি একটু হয়ে যাচ্ছে না নাই নেই ওইলে বেটার লাইট তাকে হল যা বড়। আব্বা আমি একবার অফিসে যাইতো কর্মচারী তাই বারবার ফোন দিরা। যাইবাই বেটা যাইবাই। ও বেটি সেলিনা বুড়ু মিয়ার 7 লাখ টাকা খেয়ে দিত গো ভাই। এখানে আমি কি দেখো চাচাজি আব্বারে মাতাউকা ওই মাছি আর তু ই পয়সা আমার দামানতে দিলেই ভাই এক থেকে আব্বারে কই আর কে 7 লাখ টাকা জানতাম পারিনি। সেলিনা আর এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল বেটা লন্ডন যাইতো পারি 7 লাখ টাকা জমা দিয়া মাইর খাইছে। খালি রে বুঝছো সময় তুমি এত দরিয়া কইছো ছেলেটারে বিয়ে করতে আমি সব তা বলি আমার ভুলে তোমার কাছে বিয়াতে লাইছি। কইছেন তো আব্বাই সপ্তাহ খুলিয়া ফারবাই নি আইবার সময় আনতাই টাকা তুলিয়া। ওই ওই চেক বই তো লগে নাই অফিসে যাওয়া লাগবো আব্বা। খাই সকালে ভাইলিবে আমজাদ ভাই ওটা পয়সা লাগে কিন্তু আমার দামানটা খাচ্ছি। এ তো সমাধান হয়ে গেল আমি যাই কি। আচ্ছা আসসালামু আলাইকুম। মনে করছো কোথায় মেয়ে মনে কর এখনো ছোট লোক রয়েছে জি না দামান হয়েছে একটা লাইট তাকে বল যা বলো। আব্বা আপনি একটু অনুমতি দিলে আমি অফিসে গেলাম। আচ্ছা যাও রে ভূত আইবার সময় খুনতা আনার যাই ওরা বুঝছো নি আমি আবার ফাঁকলা কমলা চালা খুনতা খাই না। এরে যাই রে আইবার সময় নানি বালা দিকে আব্বা লাগি 2 কেজি কমলা আনলিও। ও আচ্ছা কমলা খাইতে আব্বা আচ্ছা খাইবা আমি আই। আচ্ছা যাও 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 রে ও বেটি চল মারে খবর লইতো। ও আব্বা আপনি ওই কালো লইলি রাম্বা। হরে বাবা হো কিতা লাগে আমার খবর দিছো তুমি আমলতির বাবা বুঝছো নি তুমি বিনা শর্তে আমার খবর দিছো না। ওবে ডাক করে আলি বাবা শুন রে বা তুই তো জানাস বুঝছো তাহলে খোটাইর ফুড়িরে আমি আইটেস দেওয়াইছি সব টাকা পয়সা আমি দিছি বুঝছো তাহলে আমি দিয়ে আমি বুঝছো তাহলে আটটি গেছি কিন্তু তার কাছে যে টাকা ভাই 7 লাখ দেন না বুঝছো তাহলে কতবার তার উঠানো গিয়ে আমি আর আমার ফুয়া মায়ের করছি। আরে বাবা রে এটা তো ফুরানা কিচ্ছা খাইনি বা আমার এখানে টাকাইছো ওখানে না কইতে হয় কইরাম রে বা ও তুই জানি আবার উঠে আমি তার উচ্চ তাহলে উদ্ধার করি দে। আমি তো গুন্ডানি গুন্ডা নাই বা বাবা আসল কথা হোক আনাইলে বেটা কোনো রাজি হইব নি। ওই আসল কথা হইলে উচ্চ তাহলে রে রে চাচাই রানি তোর টাকা 1 লাখ দিব। কত কইলা আবার কোথায় পুরা 1 লাখ 1 লাখ আর 7 লাখ টাকা হইতাম মদরি জমা রে নিলা তাই বারো দিন নানি ফেলনি তাই দূর দূর এগুর কথা পাতিস না একে হলে তোরে হইলি তুই পারবে তোর এমনি আম্বল শরীর আছে। আচ্ছা ঠিক আছে মনে করো আমি দায়িত্ব নিলাম কিন্তু মেম্বার নি কোন উল্টা পাল্টা করে মেম্বার আইনো কিতা করতো আমরা তার খাই না ফিন্দি তারে ভোট দিয়ে আমরা পাস করাইলাম। ওই ওই মেম্বার এনে কিতা করতো তার বাপরেও আমি কত চলাইছি বুঝছো জানি আর হে তো মেম্বার হে তো পারেন না করি তো তোমার কাছে আইলাম বুঝছো না কেননি বুরুচ্চা মেম্বার চেয়ারম্যান যদি তুমি কন্ট্রোল করিলাও মানে এরা তুমি সামলাইলাও তাইলে হটার গলাত ও ওলা টিম আমারি দরিয়া আমি ফুতাম দেখাই দে আমারি ও ওলা এক জাত আমারি দর মুদরিয়া টেকা লইলি কোনো ব্যাপার না। ও মফিজ আলী সুবেল তোমরা যাও অফিসে আমি আইয়া কিতাবা গুরু চাচা কি তো হইছে ইনো না রে কোন তো হইছে না ও তোমার কথা মাত্রা বুঝছে না তোমার বাপও খুব ভালো মানুষ আছে আর তুমি যে ইউনিয়নটারে কন্ট্রোল করায় না নি ও তোমার কন্ট্রোলের বিষয়ে একটু মাত্রা আমরা না আমি আর দূরইতাকে আইতে আইতে উন্ডা মেম্বারের কিতা মাত চলে ও একটা ও তুমি যে আমার আর ওয়াটারে চালাই দেয় রে অনুমাত্র ও আম্বার শুনো এটা তোমার কাছে লুকাই লাভ নাই রে ভাই বুরুচ্চা তোমার কাছে লুকাইরা ও বুরুচ্চা কোটাই মিয়ার কাছে টাকা 7 লাখ ফাইন লই তার না আমার দায়িত্ব হচ্ছেন তোমার কোনো অসুবিধা নাই তুই না না বেটার ফাওনা পয়সা লইতা ইনো আমার আপত্তি কিতা ওইলে বুড়া বেটারে মারধর করিও না তোমার আমার বিশ্বাস নাই রেবা। ও নেবা বুরুচ্চা তোমার মেম্বারে উল্টা পাল্টা মাত্রা শুনো রে বাবা আমি তাত নাম দিলাম কি ও খেলালি ভাই মেম্বারে আমরা বুঝাইলাম তুমি তোমার কামে যাও রে ভাই শুনো ভাই ওই তুই তোর কাম কর রে বুঝছো না টাকা গুনতা চাই ও মেম্বার সাক্ষী টাকা কিন্তু 1 লাখ আমারে দিবাই আমরাও সাক্ষী মেম্বার আসলাই নো ঘটনা ওই তাই কি আর আমার কাম আপ গাই আর শুনো মেম্বার আকেরালি সামনে ইয়া বেশি খায়দা করিও না আমি তোমারে ছাড় দেবো আমি মেম্বার হইছো আকেরালি যদি মাথা বান্ধিয়ে খাড়াই দিতা আকেরালি কিন্তু ইওয়ার্ডের মেম্বার আসলা কথাটা মনে রাখছি। ওই রে ফুজা রে কই বনে ও ভাইয়াও ইয়ে তার বোকা বোকে তোমার বাপ খুব ভালো মানুষ আসলা আমার সঙ্গ দিতাম আমিও তাদের সঙ্গ দিতাম তোমারে আমরাও মেম্বারে পাস করছি আমার ভুয়ায় আমি রাত ঘুমাইছি না কি জবানা আইলো আইরে ঠেকা আইরে পয়সা সম্পর্ক নষ্ট করি ফেলাই বাপরে বাপ খালা টেকায় দলাম গলা টেকায় খালাম। ও আমজাদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া মাউদ আমজাদ ভাই উমরা তাকিন কোন দিন আইলা তো 2 দিন হইছে আইছি। ইয়া আল্লাহ ইবা কোনো খবর জানেননি বুড়ু মিয়ার আর খোটাই মিয়া হারে দিবা ওখানটা করতো খোটাই মিয়া হে বিশ্বাস করিয়া বুড়ু মিয়া অন্ধভাবে বিশ্বাস করিয়া 7 লাখ টাকা দিল ও টাকা হারেনি বুড়ু ওই খোটাইয়ে মারিয়া খাইলি তো আইয়া উঞ্চি সব ঘটনাই উঞ্চি
আর জানুরি কিতা ঘটনা ঘটনা হায় রে টেকা দোলা টেকা খালা মুখ একটা কথা আছে না যেটা ঘটনা হয়েছে গিয়া টেকা লুবো হলিয়া বুড়া আমার তাকিন বয়সে বেশি নু দাবাদর গেছে ফুড়ি বিয়া দিলে গোটাই দিয়া হয় হয় আমি জানি গেছিলাম গোটাই পায়ের বাড়িত দামানও দেখে আইছি হাও দিলাই না এখন মোর হরিয়া খাইল রাইত ঘুমাইতাম পারছি না আমি জাত ভাই বুঝছো নি ঘুমাইলু খালি চৌকে দেখি আমার সামনে ঘুরাঘুরি করে তার দামান যে হায় রে মাঙ্গার চেহারা কি দেখো মানে দিনও দেখলে রায় থা ফুটি যাব ই ফুলিয়ে সংসার খান শরীর কিলে আমি তো ওখানে চিন্তা করি ভাই না কোনো সুস্থ মানুষ কোনো সুস্থ মানুষে সংসার করা সম্ভব না বুঝছো নি আবারও দেখিয়া ডুরো করে অদরি চালি ইটা পারে না একটা মানুষে লইয়া ইলা কিরালতি করা ঠিক নাই বুঝি লেছি উমরাত কি আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে চাইতা বাধ্য বুঝছি টেকার কথা কোনটা পাতিছেন ভাবছি টাকার কথা তান দামান গেছে ওই অফিসও আইতে টাকা লইয়া আইবা কইলা কি আর আইতো টাকা লইয়া তার দামানি গো এক বাটপার কোটাই আর বড় বাটপার কোনো কথা দাদি ও মাত্র বুরুত চায় আমার কাছে দায়িত্ব হচ্ছে কইছেন তান টাকাটা আমি উদ্ধার করতাম আপনিও আমার দায়িত্ব দোকা বুঝছি দেখবা কেমনে ফিটিয়ার টাকা আমি লই তো ভালো হয়েছে বেটা তুই যদি দায়িত্ব রেস কি আর টাকা কই উদ্ধার করে দিলাম তে তো গরিব বাঁচলো বুঝলাম না বুড়ো মিয়া আমার উপরে দায়িত্ব দিয়া আবার মাঝখান থাকি না আমার উপরে ভরসা না করিয়া তোর উপরে ভরসা করি দায়িত্ব দিল কিলা আমি তো বিষয়টা বুঝলাম না রে দে কিভাবে অতরি চালি ই একজনে যদি টাকাটা লইয়া দিলাই বা তো ভালোই তো এটা লইয়া বেড়া ছাড়া করার কি দরকার আমজাদ ভাই আপনি তো বুঝতে না বুঝছেন আপনি উমরা করি আছেন আপনি যাও কাকি তালকে আমার মাথা আছে যাও কাকি বাবু দুইজন ওই টাকাটা দিল্লা তুল্লা হিসাবে দিলাইও তা সমাধান হোক সুন্দর করে বুঝছো নি আমি যাই কি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই তুই যাইবে কি তুই আগে কইতে হইব বুড়ো বিয়া যখন আমারে দায়িত্ব দিল তে তুই মাঝখান থাকি কিতা কিতা হইছে না তুমি মানে বুঝো না ফলতা তুমি বুড়া বেটা তুমি কিতা খড়াই মেয়ের লগে সাহস শক্তি কোনোভাবে ভার পাইনি আমি জোয়ান মানুষ তাই আমার ভরসা করি তাই এই হুন জোয়ান কি আর বুড়ার একদম কি আশা কথা কইলা বুড়ো বিয়া কিতা কইতা তোর মাথা ফাড়িলি মু দেখো তাই এটা অবস্থা হবা নামাও শুনো এমনিও মায়ের মার্কা ভাল লাগে না এটা ফিজ ধরেন না বেটা এবারে ফুয়ার লাগান মায়া করে ও তালাই দায়িত্বটা আমার কাছে দিছি হুন আকেলালি হুন খানো খা তুই ফইল খান দন দিস না বুঝছো তুই তো সাড়ে ছাড়াই এক পাড়া আগ বাড়াইস না বুঝছো হো বুড়ি লোকে কত উড়াইছিস শুনো না বাবা তোমার লগে লুকা চাওয়া করে কোনো লাভ নাই বুঝছো নিশ্চয় চুরি করা খুঁজছো নাই না বেটা এবারে ডাকিয়ে নিয়ে কইলো আকেলালি ওটা ইমে গেছে আমি 7 লাখ পাই টাকা গুলো লইতে পারলাম না তুমি যদি এই টাকা ঘরে বাজাও তাহলে আমি তোমার টাকা 1 লাখ দিব খুশি নি শুনছো নি ওকে যাও তুমি তো আমার পিছিয়ে ছাড়ো না পিছিয়ে আও কেন আমি তো জানি তো তুই ওলা একটা কিচ্ছু করবি পঞ্চায়েত আর আমারে দিস তুই একলা লইতে পারতে না কোটাই যে হেসু সাসা সাত দিব নে পারবাই নি হাজার পরে ডিউটিতে পারবো তাইলে খুলাইবো নি ও একবারে খুলাইবো আবারে বুড়ো হইছো কিন্তু লুট চাল দিতে গেল না ও বেটি বুঝলাম আজকে রাস্তা দিন গিয়ে হাঞ্জে হয়ে যা বেটা দেখি এখন আইন না আব্বা অফিসও মনে হয় ওটা লাগে আইতা পারেন আপনি চিন্তা করেন না যে এমনও আইবা ও বেটি দেলাস তাহলে তোর বুড়ার একটা ফোন দিলাইলে তো তোর বাপও শান্তি হয়ে যায় ও বেটার একটা ফোন দিয়া দেখিলা বেটি 7 লাখ টাকা লইয়া আইতা রাইতে গেলে তো চিন্তা আর বাড়ি যাব আচ্ছা আব্বা দিলাম আব্বা ফোন বন্ধ দেখারবা দের বেটি মোবাইলে মনে হয় চার্জ নাই আধা ফোন কিবা ইয়া আসছে নাই নি কি ওরাই তো 7 লাখ টাকার কথা হুইনা বাকছে কিবান আমারে গো অল্লকি লেখান মাতিও না বুঝছো নি তোমার দামান্দর কিতা টেকার অভাব আছে নি হ্যাঁ সিন্ডিকেট সভাপতি ইটা টাকা বুঝছি বেটার ডয়ারে থাকে বেটার লাইট থাকিয়া খোলজা বলু ও তো টাকা দিয়ে কি হইতো যদি সমাজও চলাফেরা জানে না আম্মা তোমার দামান্দর কোনবাই কম দেখলাই পৌঁছাই কম নাই নি বেটি সরু বাড়ি আইছে 4 প্যাকেট ফটেটো লইয়া 1 কেজি মিষ্টি আনতে পারলো না হুনু সাইবা না আর বার মিষ্টি কর জীবনে মনে হয় তোর বাজারে মিষ্টি খাওয়াইছে না ও রাফ খানুর আস্তা জীবন কইমু মদরিত হিসাবেও দীক্ষা গেলা তোমার বুড়া দামান কি যত কিপটিয়া ও আব্বা এক কাম করো আমার মুখ বন্ধ করতে হইলে না মিষ্টি খাওয়ানি লাগবো 2টা মিষ্টি আর নিয়ে দেবা খাওয়াইলাও ঠিক কইছ বেটি বুঝাই আর মিষ্টি না খাইলে তাই দম বার হইতো না বুঝছি ওটি আর কাম করো থাকুন আর ঘরটা ফোন দিয়া দে বেটা কই পর্যন্ত আইলা ও আব্বা দেখলাম আব্বা ফোন তো ঢুকে না বন্ধ কর ইয়া আল্লাহ গাও তো শুরু বসতে তো বলা না রাইতুলে তো আরো বিপদে পড়বো ওই চকু তেল লাগাইয়া কান্দো আমার মনের কিতাব এটা মনে হয় বাকছে দেখি রে গো উল্টা পাল্টা মাতি না ও আব্বা আপনি বারে গিয়া দেখুন না কেন তাই না ইরানি ই কিতা কস বেটি আগলা খান তো আমি চৌকে দেখিলা বুঝছি রাইতু ইয়ালে তো ফত হয়ে যাব না তো কই আর খার বাড়ি বাই উঠে যাইমু সেদিন বেলা বুড়ু মিয়ার বাড়ি বাই উঠে গেছে তার বউকে দিছে দৌড়াই গিয়া
এখন তো রাইতেও দেখায় না 2 দিন বাদে দেখবা তুমি দিনেও চোখে দেখায় না ঠিক আছে তুই বুঝলি কিলা বুঝলাম না এ রাস্তা দিকে আবার তুই অভিশাপ দেওয়া তাকস নি অভিশাপ দিতাম কেন আমি তোমার ভবিষ্যৎ দেখলাম আগেও কইছিলাম ভুল সিদ্ধান্ত নিরাই শালিনা ও বুড়ির আমার চোখের সামনে তাকে হরাইলা নাইলে আস্তা কিতা করিলিম আম্মা তুমি নবাইও না তুমি গড় খাতা যাও রাখো ই অশান্তি কান্তা ইনো করিও না অশান্তি তোর বাপে লাগাইছেন বেটি যেদিন বেইমানি করছেন বুড়ুমিয়ার লগে বেইমানি করে বুড়ি বিয়া দিছেন দেখ রাই কি যাচ্ছ মা বুড়ি মেয়েটার কেলা আসবে কেলা কি তার বেশি ও বিষ খানু বাবা বাদ দিলা না আমারও বয়স হয়ে গেছে যে সাদা মাতিলেন যে সারানো কিতা বাদ দিলি তা বেটি কিলা চোখে দিছে আমাতে দেখলি নি ওইসে রে বাবা দাও আমি এমন চিন্তা করাম তাই নাই না কেনে ও বেটি সিন্ডিকেট অফিসটা কোন জায়গা তুই গেছো জানি কোনোদিন না বা আমার তো কোনোদিন অফিসে লইয়া গেছ না আর অফিসের ঠিকানাও কোনোদিন কইছুন না ও বেটি তার অফিসের কোনো নাম্বার নাই দেখো তাই মোবাইলটা খোলা রাখতো না ধ্যান দাদার বুয়ায় করলো টাকা ছবি আছে একটা জিনিস নাই নাই রে মিথ্যা নাই তা ছবি সত্যি ভাই আমার আল্লাহ নবীজির নাম হায়াত বাড়াইও আল্লাহ রিজে করো দান দিন রে ভাই দিন ইসলাম মোহাম্মদের দিন হায় আল্লাহ তুই সুবহান হায়াতের মালিক হায়াত বাড়াইও আল্লাহ রিজে করো দান দিন রে ভাই দিন ইসলাম মোহাম্মদের দিন ইয়া আল্লাহ ও সাসারে বা খাইছি না রে বা 10-20 টাকা থাকলে দেও না নে হৌ তো আমার ফেটে উঠে দাঁড়িয়ে রে বাবা খানি নাই বনি নাই খাম করে খাইতে পারো না বিক্রি করে খাও দেবত না তো নাই ভরি গেছে তো নাই আর আগের লাগানি চলে না ও সাসাই বিক্রি করে খাই হ্যাঁ তোরে তো দেখতে লন্ডনই ভালো না লাগে আমি নিজেও বাবা আস্তে আস্তে তো করছো বা কোন গাড়ি দাঁড়াতে নাই কি মেম্বার সাহেব ও মাত্র খাইয়া আইছি বুঝছি 2 মিনিট জিরাই যাই মনে কইছিলাম মেম্বার সাহেব এলাকার যে জনপ্রিয়তা আপনার দেখলাম বুঝছি আগামীতে চেয়ারম্যানই খেলাই দিতাম ও বাবা আর মেম্বার করে আমার গান বাজে তো ওগো বাবা টান মারে ওগো বাবা ডাক দে ওগো বাবা দিকা দে চেয়ারম্যানই খাম নাই বাবা তাকো আসসালামু আলাইকুম মাদুন শাহ ওয়ালাইকুম আসসালাম চাচা খাইছি হইছি না রে বা পেটের বাচ্চা কাচ্চা মরি যা 10 টাকা দেও না নে রে মাফ করো রে বা ও ভাইসা খাইছি হইছি না রে বা তাহলে 10-20 টাকা দেও না নে ও দেখো সাই ফকির মিসকিন আমার আর সময় পাইল না এক মাথার মাঝে আজি আইও ডিস্টার্ব বাবা মাফ করো বাবা দিল বাবা 20 টাকা দিল হ্যাঁ ও রে বা খাইছি না ও চাচা দিলে যামি ও নো 20 টাকা নাও ও মেম্বার সাহেব রাও ঠিক দাও মুরব্বী তোমার তো দেশি লাগে তুমি তো খড়াই মিয়ার দামান নাই নিবা কিতা কবা মুভি চালি ও কোটাই মিয়া দামান নি ও বিষয়টা বুঝা লাগবো কোটাই মিয়া দামান ইন্না লিল্লাহ এটা কোন কথা হসপিটাল আমি কোটাইমের দামান হইতাম কেন রে বাবা কেন বা ভুলে গেলাইনি এদিন কারণ তুমি আমি আর তোমার হো খড়াই মিয়া একলগে বিয়া চা খাইলাম তার দোকানো না রে হুত আমি না তুই মনে করে ভুল দেখছো আর আমার লাগানি মানুষ কি চাই দেশ আর নাইনি না রে ও মুরব্বী মফিজালির তো সব ভুল হওয়ার কথা নাই আচ্ছা আশা করি কই তোমার নাম খান কিতা হেরে বেটা আমার নাম হইল গিয়া ইনচার্জ আলী দেশনি মেম্বার সাহেব এই কুচ্চা আছে না এরে মুরব্বি হাসা কথা কো আমি অকল পুলিশ কল করিয়া ধরিয়া দিমু এরে মেম্বার সাহেব আমি আশা কথা হইলাম আমি ইন্টারদালি কোটাইমের দামা কোটাই মিয়ার দামান আমরা সারা কেউ জানি কোটাই মিয়ার দামান সিন্ডিকেট সভাপতি ই কি বেশ তোমার আমি সিন্ডিকেটের সভাপতি নাই আমি হইলাম গিয়া ফকির কমিটির সভাপতি তোমারে এখন কথা কইয়া দিই রেবা তোমার আল্লাহ রসুলের দয় মেম্বার সাহেব ই কথাটা গিয়া গাত খেপেন কইও না গাঁত কইতাম না মানে আমি মেম্বার হিসেবে তোমার আমি ইলা ছাড়িয়ে আইতাম নাই তোমার বিচারও লাগবে এই গাড়ি তুলো গাড়ি তুলো দুইটা মানুষে একই মানুষ রাখতে পারলে না আচ্ছা চলো আমরা গাঁত যাই এখন টাউনার দাঁড়াম না বুঝা করা লাগবো চিন্তা করছো
ও ভাই ঘুমা হাত দিলাম না করা গাইলি আমি আর না বুঝলাম না বসটা আইগো হইয়া আইগো না জামা হটাই ভাই তোমার বিয়াই গেছুন কিনি হুলমন্তরি শালি এমনি আমার মন মিজাজ বালা না হ্যাঁ আমার বিয়াই কি ঘুরে যার মামদর ইচ্ছা তুমি খালি ভুল মাতো বেটার বিয়ে কি বা বেটার তো মায়েরা দূর দূর বেটা বাইরা কি হর হটাই ভাই দামা ইয়া হড়াইচ্ছা স্লিপ অফ টাং বুঝছো নি মিস্টেক হয়ে গেছে কইরাম ও তোমার দামান মানে বুড়া দামানটা লিয়ে বাড়িলে রানি তাই না হইয়া আইস বেটা গেছলা খাইল বেটার অফিসও এখনো আইসুন না রে বাবা ছি 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 হটাই ভাই ও বেটা রে বুড়া রে বেটা বেটা হইয়া যে মাথাই রা তোমার কি তা হায়া সরব নাই সরব করে না ও মামদর ইচ্ছা তুমি খালি সিসি করা না তোমার নাকিও তো লম্বা কেন বেটাই যদি বেটার নাক দেইনো হারাই দে ইনো তোমার সমস্যা কিটা আক্কেল আলী প্রশংসা করলে না অপমান করলে বুঝলাম না কোনটাও নাই বা এখন আসল মাথুনো বুড়ুচ্চার টাকা কোন দিন দিরাই এখান তোরে হইতাম শুনি লেনদেন তো আমার বুড়ো মিয়া লোকি পিকা লইও না হটাই ভাই বুড়ো মিয়া আপনার কাছে দায়িত্ব দিছে পয়সা গুল লইয়া দিতাম বুঝছো নি এখন পয়সা কোন দিন দিবা হোখা নখো ও বা চাও বেশি লম্বা মাতিয়ে বুঝছো নি 7 লাখ বেটা যদি IELTS এর খরচ ধরে টাকার অঙ্ক কিন্তু খালি বাড়বো বাবা 1 টাকা হবই তো না পুরা রে এ কিন্তু আমারই পয়সা ইচ্ছে নি লন্ডন যাওয়ার লাগে তার কোন বাপরে দিছে এর লাগি পয়সা কিন্তু আমি বরিয়া দিলাইতাম নি ও হুন্ডে আক্কেল আলী এ মদরিচ্ছা দাঁত গুণ ভাঙবে না রে আমি মাত্রাম কোনো বা করাইচ্ছা ও বুড়ার গেছে যদি সিলিন্ডারে বিয়া না দিয়া রমজান আলীর গেছে বিয়া ইত্যায় তে বুড়ু মেয়ে কিতা করলে জানো নি ওই 7 লাখ দাবি করলো না আরো 30-32 লাখ টাকা খরচ করিয়া ফুড়ি ফুয়া দগুরে লন্ডন ফাটাইলো নে তোমারও যাওয়ার চান্স আছে তুমি তারারে টেকা জমা দেওয়াইয়া বুড়ার লগে ফুলি দিলে ইলাই উড়াইয়া এখন দিবা তুমি সব টেকা বরিয়া ওটা টেকা লাগি আমি হটাই বিয়া কিন্তু আটকাইল নি রে এরে হুটু দামান গেছে অফিসও চেক লই আইলে 1 চেকে দিলাইম বাহালাই তে তো বালাবা সমাধান হয়ে গেল তবে মনে রাখিও 7 লাখ টাকা থাকি 1 টাকা কম মুড়ুমিয়া মানতো না বুঝছো নি ওই মানতাম না কিতারে হটাই মোর ঘরস্তি তোর দামা নাইবো গুড়িয়া কিতা মনে করে এরে হুন আমার দামানটা উঠে গেছে তার অফিসও বুঝছি চেক লই আইব 1 চেকে ইচ্ছা মারি 7 লাখ টাকা দিব মনের কথা বুঝিয়ে নেওয়ার লাগি তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ হটাই ভাই আশা ছাড়ি দাও তোমরা বুড়ো মিয়ার টাকার আশা ছাড়ি দেও 70 মাস মাটির তলে গেলেও বুড়ো মিয়ার টাকা দেওয়া লাগবো বুড়ো মিয়ার টাকা খাইতে পারতে না রে হটাই দেওয়াও লাগবো লাগবো মানে 100 বার দেওয়া লাগবো ফুয়ার সুখ বুলা যায় পয়সার সুখ বুলা যায় না টাকা দিবাই তো দিবাই উল্টা বাপ টাকা দেখ রায় নিবি খার গরু খেয়ে তোমাদের অজ্ঞ মনে হয় কইছে তোরা গু খাওয়াইব না নি আর ও তোমরা এক জেলা 7 বল দিরা যায়নি খাট টাকা মানে আমার বাতি যারে আমি কইছি আমার টাকা এলইতো আচ্ছা ও বাবুড়ুবা কোথায় ভাই যে আমারে দলাল হই দিল তারেও দলাল হই দিল এখানে ব্যাপারে কোনটা মাতো না দেখি হ্যাঁ নিজেও তো একটা দলাল একটা টাকা দিছে না কোনো খানো খাবার 7 লাখ পাল্লার এটা শুনো ইচ্ছা বহুত সময় ধরে কিন্তু উল্টা পাল্টা মাত্রায় কোনটা হইরাম না খালি মুরব্বী দেখে সম্মান দিয়ে মান নাইলে কিতা করবে তুই এরে লাঠি দেখলে নি তুই মারবে না কিতা মারে বাপর করিলে মারতাম তোরে তো আমি কোন দিনে একবারিয়ে মারি নিলাম মনে কিন্তু মারতাম পারি না আমার টাকা 7 লাখ যাইব গিয়া তোমরা সব ঠিক তোরে আমি দেখে আলিব খালি পয়সা কো ছাড়ি দেই বুড়ু মিয়ার না করবে উঙ্গা দলাল লোকল খাড়া দলাল তুমি খাড়া হইলা দলাল দূর বে টাক কেলালি তোরে কইছাম ইতা মাতো আমি হামাইতাম না তুই খানো খা আমারে হারাইলে বেটা হারাইয়া ইবে জ্যোতি কান করলে বুঝছস নি রে মধুর ইচ্ছা উল্টা পল্টি লইও না আমি তোমার আনছি না বুঝছো নি 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বিছে আটটায় আমার টাকা পাওয়ার আগেও তোমরা বাটপাটুরা করিয়া নিরাই কি কোটাই তো টিকু কইছে তোমরা দলাল রে বুরুচ্চা কারে দলাল কইরাই তুমি আমার লগে কন্টাক্ট করছো কোটাই মেয়ের কাছে যদি তোমার 7 লাখ দিয়ে দিতাম পারি তে আমরা 1 লাখ টাকা দিবাই এই আজকাল আলী হুন তুই যদি না আর কোনো সময় বুড়ুর 7 লাখ কোটায় বিষয়ে যদি না আর মাতস না নি তে তোর মাথা হড়ে আমি 2 ভাগ করি ফেলাই দিব কইলাম রে বুঝলিছি বুড়ো মিয়ার মা হারাই দিতাই হারাইতে অসুবিধা নাই 1 লাখ টাকা তোমরা দিলে আমার 7 লাখ লইয়া দিও বুঝছো না দিলাই না রে বাবা আমি এর কাছে নাই পারতাম না যদি দিতে পারতাম আরে আজকে লালি এরে বাইনু এরে শোনা ভাই আচ্ছা সিধা করে যাও রে যাও ওই ইয়া আমার কুয়া গেল কই ওরম না লালি ইসরে আমার সালি উনকা সুলু কালা উনকা ফেরত থালা দূর ও সাথী রে যেও না কোন দূরে ও সাথী রে যেও না কোন দূরে তুমি যে আমারি শুধু যে আমারি
তুমি ছাড়া বাঁচি কি করে ও সাথী রে যেও না কোনো দূরে। তুই কিটা গান গাওয়ার আর কোনো ভালো জায়গা পাইলে না নি হ্যাঁ কি সকাল বেলা কেন আমার কাছে কইয়া গান ও মাই গো যে পাওয়ার দেখাই রে গো মাই বুঝা যায় তুমি দেন আমার কাছে টাকা পাও আমার বাপের কাছে টাকা পাও টাকা পাই যে নিকু তো না কেন গো বেটা হই ও বেটা ইচ্ছে বারো সাই ও বেটা তোমার চাচা তো গরো নয় আর সিলাই রাখেন রে বাবা টেকা টেকা তো এমনি ভাইবা বেটা ও বাবাই তাই নিলে একজন সিন্ডিকেট সভাপতি তাই কি তাই টেকা লাগে একটাইল নি এ ছেলিনা ও অফিসের ঠিকানা খানতে চাই দেখি চাই তাই কোন জাত সভাপতি খানে খানে তোমার অফিসের ঠিকানা দিতা মানে তুমি টেকা পাও কালকে বিকালে ইয়ে টেকা নিও ওই রে বাবা তোমার বাপি কামটা ঠিক করলা না দুকা দিয়ে আমরা গেছি 7 লাখ টাকা নিরা ও বেটি দুকা নাই হে কইলো দুকা আমার নিজের হাতে টাকা 7 লাখ দিছি তোমার ফুড়িরে বিয়া করে লন্ডন যাইতাম করি ও বাবাই হুনো তোমারে বিয়া করিয়া না নিয়ে আমার লন্ডন যাওয়া লাগতো না আমার জামাই না নিয়ে এমন মাসেও 2-3 বার যাইন লন্ডন ও আচ্ছা আচ্ছা ও ছেলিনা তোর বিয়ার কত দিন হইছে খসাই কেন ও তো 3 মাস গিয়া 4 মাস পড়ছে 4 মাসও পড়ছে ও 4 মাসের ভিতরে তোর জামাই কতদিন লন্ডন গেছে ওই বেটি ইকান তো হাসা কথা 4 মাসের মাঝে থেকে বেটারি একবার তো লন্ডন যেতে দেখলাম না এ রে তোর বাপেনু কইলা মাসও বেটা 3-4 বার লন্ডন যাই আচ্ছা আম্মা তুমিও আমার প্রশ্ন করাইনি তান কোম্পানিয়ে ডাকেন না গো তালাকে তাইন লন্ডন যাই আর তাইন কইছেন তাইন গেলে আমার লগ হরি লইয়া যাইবা আমিও অপেক্ষা থাকলাম কইছিলি না দেখি তুই কোন দিন লন্ডন যাস আরো কমাই শুনো আমরা টাকা কোন দেওয়ার ব্যবস্থা করো ও বাবাই তোমার এনে কইলাম সিল্লা সিল্লা করতে না কালকে বিয়ালে টাকা নিতে তো তোমার মাত্রা এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মনে হয় আমারে বাঁচাই দিছো তোলা খান বিপদ না আমার গাড়াও দিছেন না আচ্ছা দেখি খাইল আমার পয়সা কোন ইয়া ফাইলেই যান ও দিছেন না তো জামাই তো কইলা বেটা টাকা লাগি গেলা তো কই বেটা থেকে টাকা লাগি না তাই তো গেছন টাকা লাগে এমন বিকালে ব্যবস্থা করি লই এবা তুমি চিন্তা করো এখানে অফিসটাকে গিয়াইল খাইল দিন গেল রাইট গেল আজকে একবার দিনও যার কি খবর নাই তার কি আল্লাহ কি চইল কি না এনে রে বাবা হুট কি জালতি পারে একটা এমনি টেনশনে লাখান চিন্তা আছি বাবা আগে উন্নতে ঘটনা কিতা বাবা ঘটাই চাচা তোমার দামানদর লগে আজকে দেখা হইছিল আমরা হারাম যাতে বাঁচি আছে নি টেনশন তোরা কমছে রে আচ্ছা বেটা কম বাবা টেনশন কম তো নাই টেনশন আরো বাড়বো তোমার দামান দিয়ে কিতা করে কইছিলাই সিন্ডিকেট সভাপতি 3টা অফিসের মালিক লাইট তাকে হয়ে যাব ওই বা অফিস 3টা মনে ওই ফুলর মুখ বন্দর আর চুয়ারটা ওই তো ভাবি ওই তোমরা জানলা কি ও বাবা রে আজ তার বিজনেস করার সময় আমরা আতে নাতে ধরছি হ্যাঁ কিতা মাত বুঝিয়া যাইছ ও মেম্বার কিতা কইলা বুঝলাম না একটু ক্লিয়ার করি ও বাবা রে আর ক্লিয়ার কিতা করতাম তোমার দামান দিয়ে পয়েন্ট ভিক্ষা করে বা দূর হারা গেদার আমি জানি তো আমার কি জালতি করবা লাগে তোমরা একটু খাড়া করছো বুঝলি ও বাবা রে তুমি আমরা কেউর দুলাবাই লাগো না যে কি জালতি করতাম মফিজ আলী গুনাগার এর মানে কি তোমরা হাসাও কই যায়নি আমার দামান দিয়ে ভিক্ষা করে ওই বা তোর লাগে তোর দাম পারছি না নাইলে তোমার সামনে লেগে গেলাম ইয়াল্লা শুধু বাবা লুই তাকে কইও না রে মা এটা সর্বর বিষয় বুঝছো না আবার বিপদ হইব কেন বা তোমার দাবানু সিন্ডিকেট সভাপতি ওই ওই পুরান ফুলের মুখ ভিক্ষা করে আল্লাহ আল্লাহ দেখে তোমরা মন করো বেটা কষ্ট পাই বাবা মানে তোমরা লোকে বাচ্চা না আচ্ছা দেখি বুড়ো চাচা কই বেটারে তো খবরটা দেওয়া লাগে ও বা অনু বেটা কইয়া গেলে কেউ কইতাই না ও বা বেটার কথা সত্য তো চাপা দেওয়া যেত নাই তার বেটার 7 লাখ টাকা ও ভাই সাহেব এখন আমরা কিতা করতাম একটু কইয়া দোকা তোমরা বাড়িতে যাইবা গিয়ে আমার ফাইলটা লই আমার অফিসে আইবা আর আমি দেখি বুড়ো চাচা কই আও কোন করেছিলাম মানা ইরিতি বালানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দাবড়া গান গাইয়া গাইয়া জীবন চালাই লিতেনি গানাতি করতে না সাজি দাদি বানাইছ না ইলা দান্দা বান্দা কইরা জীবন চলতো না খাম খাতো লাগ কিতা কাম কাজ করতাম বা মা বাপ নাই দুনিয়ার আত্মীয় স্বজন বলতো কেউ নাই ঘনিষ্ঠ কেউ গেছে গেলে কেউ বিশ্বাস করে চাকরি দিতে চায় না আর কাম কাজও তো কোনটা পারি না কিতা করতাম খোয়া হিসাবে তুই খারাপ না রে বাবা রে ওইলে হয় সাজি পারলে আমার এটা উপকার করে বা এটা চাকরি উঠে আমার কোনো ম্যানেজ করে দাও তোমার তো টাউনে বন্দরে সবাই পরিচিত আছে রে বা সেগুলো কইয়া দেখো না কেন এটা ব্যবস্থা করতে পারি পারবে নি বেটা আমার কোনো চাকরামি করতে আপনার করো 100 বার পারবো সব কাম পারিতে সাজি ধরো কাউ যে বাসন ধোয়া কাপড় ধোয়া রান্দা গড় মুছা আনাজ কাটা এমন কোনো কাম নাই যে আক্কেলালি পারুন না আপনার ঘর আমি রাজি আচ্ছা রে বাবা ই যেটা কাম হইছস ইটা কাম হওয়ার লাগতো না একটা কাম করতে পারবে নি আমার ফুরি করে খেয়াল করি রাখতে সারা জীবন
পারতাম না এনে দাদা দিয়ে 100 বার হারমু খামার খিতা তো তাই লোনও থেকে আইলে তাহলে গায়ে দিলিয়া মার্কেটে যাওয়া শপিংও যাওয়া পার্লার যাওয়া ওখানে তো আর তুমি নাই আরে বাবা ইটা নাই তে আমার বউয়ে কইছেন অর্থাৎ তোর চাইছে ওইজন দেশের গো বালা ফুয়া দেখতে আতাম বিয়া দিবার লাগি আমার তুই ও আমার পছন্দ হইছে তোরে আমি দামান বানাইলি তা চাচাজি কিতা মাত্রা রে ভাই আমি কিন্তু সম্পর্কে তোমার বাতিজা আমার লগে কিন্তু তোমার ডং খাটেন না রে ভাই ডং করম না বেটা তুই তো আমার বাতিজা গোষ্ঠীর বাতিজা আমি এলাই নিয়ত করতি তোরে দামান বানাইতাম এগু বিদেশ গেলে আমার নিজেরও এগু দায়িত্ব ভাড়া করে নিতাম মানে ইয়াল্লা চাচাজি তাইলে তো সালাম পড়ো হয়ে গেছে না বেটা এ সালাম আলকি চলের মাল্লা ইবা কোনো খবর জানেননি কিতা খবর কোটাই মিয়ার যে দামান সিন্ডিকেট সভাপতি বাপ রে টাউন ইগু তো হকির কমিটির সভাপতি আমরা গাঁও মেম্বারে দেখছে হে টাউন বিক্কা করে দেটা বিক্কা দিয়া যাচ্ছে এই মধুরিচ্ছা তোমার যে আমি কইতাম আমি ঘুরে আমি কোনো দেখছি লাগে মনে আছে তোমার ওই আমি তারে চাচা ফুলর তলে ভিক্ষা করা দেখছি ফুলর মুখও দেখছি চাচা তারে এ তো আসলেও ভিক্ষু ও আমার মনে হয়েছে রাটারে কাম করছে আমার এখন বুঝছে কোটাই গেল আও দেখি গিয়া কিতা বিষয় আমি এখন দিলাম তারে মেম্বার আর কত জানা গাঁৱে গাঁৱে ফটো ফটো আটা লাগে খার বিপদ হইল খার সুখ হইল খার দুঃখ হইল সারাতে খালি দেখা লাগে এই লেংলেঙ্গে হরিয়া বুঝছো তানি ই দৌড়ি রে কিতা লাগে তোর লগে আমি কিতা দৌড়িয়া পারবনি আটকে পারবনি আমার ই তো নাই আছে ডাকলা কেন ওখান খোবা ডাকছে কেনে এই একটা কথা আমার কোথায় তুই আমার অনুমতি ছাড়া তুই এই বাড়িতে কেনে গেছিলি কোটাইর বাড়িতে কেনে গেছিলি ও বাবারে আমি পয়সা লাগি গেছি না আমি গেছিলাম ও হারামি ওর মুখ কান্তা দেখার ইসরে তুই আমার বইয়া বুঝছস তানি তুই হারামি বেটির মুখ কেনে দেখা যাইতে তোর বাপরে অভ্যাস একবার খালি এক বেটির বাদি সেপ পালাইলে দ্বিতীয়বার এই বেটি বাদি বরুমিয়া চাই না বুঝছস তানি আব্বা তুমি কয় বেটির মুখ দেখছো কৌসাই ইসরে এই কথা যাইস না তুই মাঝানো আটটি যা তোর বাপে একটা উদাহরণ দিলা কথার লগের উদাহরণ দিলা তুই এই বাড়িতে কেনে যাইতে বুঝছস তানি ওখান কইরাম আয় সালাম আলাইকুম বুড়ুচ্চা ওয়ালাইকুম সালাম তোমার লাগে তো ইন্টারন্যাশনাল একটা খবর আছে বাবা ইন্টারন্যাশনাল খবর আছে ইন্টারন্যাশনাল খবর তো দিনে রাইতে 24 ঘন্টা পাইরাম আচ্ছা হোসাই কিতা রে বাবা হোসাই কিতা ইন্টারন্যাশনাল নিউজ হইল তুমি মোটামুটি দরিয়া নিতে পারো তোমার 7 লাখ টাকা মরে গেছে ইন্না লিল্লাহি আমার শরীরে কিতা করে রে ও মেম্বার হারছো না আমার বাপে মারিয়া তারা ন হইলো বেটার দামান গেছে 7 লাখ টাকা আনাত ও সুজয়া খাড়া রবা খাড়া বিষয়টা বুঝবার দেও আর সুজা তা পরম না 7 লাখ ও চাচা কোটাই মিয়ার জামাইকে কিওর না সিন্ডিকেট সভাপতি এ তো ফকির কমিটির সভাপতি না হ্যাঁ ই কিতা হসপিটাল ও বাবা ইবা কই যাও বা কোটার বাড়ি যাই না কোঠার বাড়ি ও বাইদিনি কোঠার বাড়ি তো বাইদি ও বাইদি ও তো বেতে শুয়ে গেছি রে বেতে শুয়ে গেছি ও বাবা হাই রে হাই কি খামটা করলাম রে কি খামটা করলাম আমি ও দেখ বেটি তোর ভাবে যে নয়া নাটক করছে বাবা কি তো হইছে ভাই কান্দি রে এখানে ভাইগো আমি মনে হয় তোর জীবনটা নষ্ট করে নিলাম তোর জীবন নষ্ট করেছি আমি কিতা করছো আর কান্দি রে এখানে ইকান কইবাই নানি আপনার সিন্ডিকেট সভাপতি মনে হয় বাকি গেছে আর এইতো নাই আব্বা এটা কিতা কইরা আপনি বাগি গেছে এই গুলাম বুয়া হকির গোষ্ঠীর সভাপতি গো মাই ফুলান ফুলের মুখ ভিক্ষা করে খাইছনি উল্টা বাস ফুরির জীবনটা করলা সর্বনাশ আব্বা কিতা কইরা আপনি আমার তো বিশ্বাস হন না ওই গো ভাই শফিকুল মেম্বারে রিজোর্ট চৌকে দেখে আইছে ভিক্ষা করে আটি জানে কখন তোমার মাথা ফাটাই লিতাম ফুরি বিয়া দিবার আগে চিন্তা ভাবনা করতে আসলাই নানি ও বেটি কে জানতো এই হকিরের যে বাসা আছে তাও সিলেটর মাটি ও হটাইবার খাইছো দি খাবাই মধুরি এক কাম কর জুতা কুলার সাইডটা বাড়ি দে আমার গালো অত লোক বালা নাই কোটাই ভাই পয়সা থেকে বিয়া দেওয়াইলে অত তো কুদ দিলে না এই মানুষটা কিতা আচ্ছা বাবা ইচ্ছা এই বুড়া হকিরি গু সন্ধান তোমার খেগে মিলাই দিছি আর সরম দিছলা রে ভূত আন্দুসার বাজারে এদিন উরুস আসিল্লানি আর গিয়া দেখলাম রে ভূত বেটিয়ে গিয়ে গান গান হে দুমা টেকা উড়ার আমি এক সাইডে দিয়ে বই দিছি খালি বারোইছে পানি ধরছি ধরি আজ কইলাম বাজার তুমি কিতা করে উঠিয়া কইলে সিন্ডিকেট সভাপতি ও মনে করলাম মনে করে বললা এক সন্তান পাইলিছি নিজের বলে আন্দাজে লাই ইগো কুজিয়ারেস কোম্পানির সভাপতি বা হালারালা হকির উচ্চনি ও হঠাই তোর দামান হই
সিন্ডিকেট কোম্পানির সভাপতি। ও কটাইছা একদম করলা রে বাবা পাইছো নি লুবার ফল দেখাই নি জমা তো শহীদ দরম দেখাই তুমি তাই নি। এই তোর বাপে করতে কিতা কম করছে নি বাট আনি এরে খটাই ওখন জোয়াল থেকে দিলে সামার খান্দ আমি কিতা করলাম রে। হ্যাঁ এগো উরুচ্চা আঙ্গুল তোমার মুখে এখানে বা হ্যাঁ তুমি কিতা বিয়ার গট খালি করছো না কিতা? হেও তো কইলো আমার ভুলি তার ফুয়া লাগি নিত না ও আমি জিদে বাস খাই লিছি। আব্বা এটা কিতা কইবা কটাইছা? ইস রে বা সব তাক বলাইছ না আট ভাই না ওটা ঠিক হইছে না। খাড়া হচ্ছে ইলা যাইবা কি খিলা এ বিষয়টা বুঝা লাগবো না নি ও বা হঠাই ভাই বুলু ভাই কিতা করছো নখা তা খোসেন বাঙ্গিয়া খো দেখবো নে লাত্তি কিলা করে মুরব্বী নো দেখা নানি চকুত লাগে নানি না কিলালি বন্ধ করিছে। আমার ভুলি লোকে তার ঘরে IELTS দেওয়াইয়া পাদে কয় টাকা বলে 20 লাখ দিতাম অন্য কয় 20 লাখ যদি না দেয় নানি লন্ডন নিত না আর কিন্তু হইতো না। আবা বুড়িবা ইলান তো কোনো কথা আছিল না সব বাতো তো আমি আসলাম। ওই কথা তো আছে বুড়ুচা সব টাকা তুমি তাই ইকার করলে আমি রে ফুট লুবো পড়ে গেছিলাম লুবো পড়িয়া বুঝছো না তোলান করতে আরে আমার 7 লাখ দেওয়া লাগতো না আমি মাফ করে দিলাম। বুড়ো মেয়ের লোকের রাগ খুইরা বুড়া বেটাটা আমার ফুরে বিয়া দেওয়ার কারণটা কিতা? গুলামর হুয়া হোক রায় মাসও 2বার বলে লন্ডন যায় আমারও কইছে নিব কি বিজিটি ও গেছো বিজিটে দামানদের দুকা দিয়ে তোমারে বাকছে বুঝছো নি ইনো খালি বুরুস্তার দোষ নাই তোমারও দোষ আছে বকড়াইছা। ওই ওখন কিতা করতাই বা হঠাই ভাই ফুলি লাইফটা তো নষ্ট করি লইলা। খালি কটাইছে না রব আমার আব্বারও দোষ আছে দয়া বুড়ার লুবার কারণে একটা জীবন নষ্ট হইল। সাজি ইনো আর উবাইয়া কিতা করতা আমরা যেটা বুঝার এখান বুঝি লেছি বুঝছো নি ও তারার বুলোর কারণে বলি হইল সেলিনার জীবনটা চলুকা যাই কি সি কটাই মিয়া সি বুড়ু মিয়া আকেলালি ভাই চাইলে কিন্তু আমরা একটা সমাধানে যাইতাম পারিবা। তুই কিতা সমাধান যাইতে তুই কিতা চাইলে নি ও বিয়াইটা বেটিও করে বিয়া করতে বুঝি লাইছো দেখাম কটাইচ্ছা তুমি রাজি থাকলে সেলিনারে বিয়া করতে আমার কোনো আপত্তি নাইবা। আরে জালালি তুই কি তা আশা করিস না মালকে কি জালতি করে রে বাবা। ও খটাই ভাই আমার ফুয়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছে বুঝছো না আমি রাজি হয়ে গেছি তুমিও রাজি হয়ে যাও। কিতা বেটি ছিলি না তুই রাজি নি? রাজি আব্বা কিন্তু ইন্তাজ বুড়া উষ্টা মারি তোর বুড়ার কপালো আইজু করে তালাক দে। এই আর আপনার বুলোর প্রাশ্চিত্য করতে দে। ভুল নাই কটাই ভাই ভুল নাই লুব লুব সব সময় মানুষরে ধ্বংস ডাকিয়া আনি। এই কোথায় আছে নানি লুবে ভাবার ভাবে বিচ্ছু